কিন্তু সেখানে আমরা ধোঁকা এবং প্রতারণার শিকার হয়েছি। পরবর্তীতে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান যে দুইটা রাষ্ট্র, পশ্চিম পাকিস্তানের আমাদের পূর্ব পাকিস্তানের যারা এই দেশের যে সমস্ত ওলামায়ে কেরাম, আজকে আমরা তাদের অবদান আমরা জানি না। হুজুর বলছেন স্পিকার শাহাদ আলী, উনাকে কেন ওনার এই স্পিকারের চেয়ারের মধ্যে বসা অবস্থায় ওনাকে পিটাই না? আমরা সেই দেশের নাগরিক, আমাদেরকে মাথায় নিয়ে কাজ করতে হবে। কাজ করা এত মসৃণ না, এত সহজ না। যেদিন স্পিকার শাহাদ আলীকে চেয়ারের মধ্যে বসাইয়া ওনাকে বসা অবস্থায় পিটাই মারল, তার মৌলিক কিছু, সেদিন সে যুক্ত ফ্রন্টের নেতা ছিলেন হযরত মাওলানা আজহার সাহেব, জামায়াতে ইসলাম পার্টি সহ অন্যান্য পার্টি নিয়ে একটা যুক্ত ফ্রন্ট। সেদিন মাওলানা আজহার সাহেব রহমতুল্লাহ আলাইহি সংসদে বিল উত্থাপন করবে যে এটা ইসলামী প্রজাতন্ত্র এবং এটা তারা ইসলামের দুশ্মনরা তারা নিশ্চিত ছিল। মাওলানা আজহার সাহেব বিল উত্থাপন করা মানে আজকে বিল পাস হয়ে যাবে। কোন অবস্থায় তখন তারা এটা ঠেকাইতে পারবে না। তখন কি করলো শাহাদ আলী স্পিকার, ওনাকে আপনার ওই স্পিকারের চেয়ারের মধ্যে ওনাকে চেয়ারটা পিটাই। কারণ কি, আজকে এই সংসদে বিল পাস। আমরা কিন্তু সেই দেশের মানুষ। এই দেশে স্বাধীনতা আন্দোলনে বলে মৌলানা ভাসানী, উনি কি আলেম ছিলেন না? মৌলানা আব্দুল রশিদ তরফদারি, উনি কি আলেম ছিলেন না? ওনারা আওয়ামী মুসলিম লীগের সভাপতি ছিলেন মৌলানা ভাসানী সাহেব, সেক্রেটারি ছিলেন আব্দুল রশিদ তরফদারি, ওনারা আলেম ছিলেন না? ওনারই তো এই লাল সালাম সর্বপ্রথম পশ্চিমাদেরকে কে দিল? মৌলানা ভাসানী। কিন্তু বারবার আমাদের ওলামায়ে কেরামের সাথে গাদ্দারি করা হয়েছে। তারা সহজ সরল, তাদের সাথে গাদ্দারি করা হয়েছে। দেশের স্বাধীনতা এই ধর্ম নিরপেক্ষতার জন্য এই দেশ স্বাধীন হয়নি। আজকে তারা বলে মুক্তিযুদ্ধের চেতনা, এটা কি মুক্তিযুদ্ধের চেতনা এটা ছিল? এই দেশ ধর্ম নিরপেক্ষ হবে, এটা কি মুক্তিযুদ্ধের চেতনা? 6 দফার আওয়ামী লীগের 6 দফার মধ্যে এটা ছিল? কি বলে? কিন্তু এখন মুক্তিযুদ্ধের চেতনা বলে এখন সব চালাই দিতেছে। আমার নিজের কানে শোনা, এটা কোনো অচেতনার মাধ্যমে না। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী একটা প্রোগ্রামে মিটিং এ আমাদেরকে ডাকছে। সেই মিটিংয়ে উনি ওনার এই দীর্ঘদিনের যে ওনার উন্নয়ন কর্মকাণ্ড এগুলি উনি তুলে ধরছেন।
শেষ পর্যায়ে উনি এই কথা বলছেন যে অনেক কৌশলে কওমি মাদ্রাসাকে আমাদের এই গ্রিপের মধ্যে মানে এটা কি বলে কবজায় নিয়ে আসছি। এখন এদেরকে যুগোপযোগী করা হবে। আমার নিজের কানে শুন, যুগোপযোগী করা ইসলামকে আধুনিকায়ন করা যায়? কি বলেন? ইসলাম কি আধুনিকায়ন করার জিনিস? আধুনিকায়ন কি ইসলামী করার জিনিস? শিক্ষাকে ইসলামীকরণ করতে হবে, শিক্ষাকে ইসলামীকরণ করতে হবে। ইসলামকে আধুনিকায়ন করা যাবে না, কিন্তু তারা তো সেই মিশন নিয়ে কাজ করতেছে। এই যে ডারউইনের মতবাদ, এই যে আপনার ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণীর বইয়ে যৌন শিক্ষা, এর জন্য কি সরকারের মন্ত্রী কোন চাকরি আছে? এরা তো বহাল তবিয়তে আছে। জাফরের খান এখনো তো সে বহাল তবিয়তে আছে। আমাদের একজন বলছে মাওলানা রাহেমাকে যে তারা এখন গাঁটটি মেরে রয়েছে, আবার যদি তারা ক্ষমতায় যায় তাহলে সর্বপ্রথম যে কাজটা করবে, এই কাজটা হইল এই ইসলামী শিক্ষাকে সম্পূর্ণভাবে মূলোৎপাটন করা। কোরআন জাতির থেকে কোরআন শিক্ষা এটাকে বিতরণ করার যত রকমের পলিসি আইন কানুন সব কিছু হয়ে গেছে। শিক্ষানীতি নতুন আরেকটা ইয়ে আমাকে বলবো রায়হান, কি জানি বলছ, এই জাতীয় শিক্ষা রূপকল্প, এটা আবার নতুন আরেক পরিকল্পনা। কাজে বাইরে আমার শিক্ষা শুধু আমাদের ইসলামী শিক্ষা শুধু কওমি মাদ্রাসার শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকলে কি হবে? আমাদের জাতির যেখানে 99% হলো এখন জাগতিক শিক্ষার দিকে দাবিত, তারা কি আমাদের সন্তান না? তাদেরকে নিয়ে আমাদেরকে বাধ্য হবে না? আপনি কওমি মাদ্রাসার থেকে শিক্ষা দিয়া তাদেরকে মাদ্রাসার ভিতরে তারা কাজ করবে না কাদের মধ্যে কাজ করবে? বাইরের পরিবেশ লাগবে না? বাইরের পরিবেশটা যদি প্রতিকূল হয় তাহলে আপনি এই কওমি মাদ্রাসার থেকে ওই লাখে একজন আলেম বানায় আপনি কি করবেন? তারা কোথায় কাজ করবে? সমাজে কি তাদের কোনো ঠাঁই হবে? না কোনো মূল্যায়ন হবে? না কওমি মাদ্রাসা তাদের সন্তান দিবে? না কওমি মাদ্রাসা তাদের কোনো সাহায্য সহযোগিতা দিবে? আমরা কিসের আশায় বসে দিছি যে আরেকজন পয়গম্বর আসবে, আয়েশা আমাদেরকে সজাগ করবে? আমরা কি সেই আশায় বসে আছি? तू नहीं है इस जहां में मुंह छुपाने के लिए, तू है दुनिया भर के स्वतों को जगाने के लिए, वादा ये कलाबा है मोमिन के लिए, फिर तू जो गालिब नहीं उसे का सलीमन। আজকে আমরা ঘুমাই গেছি, আমাদেরকে ঘুমের মধ্যে রেখে আজকে সব কিছু হয়ে গেছে। আমাদের কওমি মাদ্রাসার সংগঠন আমাদের মৌলানা জুবাইর সাহেব বলছেন না, এখানে একটা কথাও আমরা কওমি মাদ্রাসার সাথে সাংঘর্ষিক কথা বলিনি। হ্যাঁ, তারা তাদের কাজ করতেছে, আগে কওমি মাদ্রাসা ব্যাপক কেন্দ্রিক এই দেশের যত ইমান ইসলামী আন্দোলন যা কিছু হয়েছে ব্যাপক কেন্দ্রিক হয়েছে। আর এখন
এত কিছু হইতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তি হয়েছে, হয় নাই? হিন্দুরা পর্যন্ত সেই খ্রিস্টান স্কুলে, মিশনারি স্কুলে, নটরডেম স্কুল কলেজের ছাত্ররা পর্যন্ত এর প্রতিবাদ করছে। কিন্তু আমাদের কওমি মাদ্রাসার সবচেয়ে বড় যে সংগঠন কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, তারা কোনো প্রতিবাদ করছে? 116 জন আলেমের ব্যাপারে মানি লেটারি 2000 পৃষ্ঠার শ্বেতপত্র 500 পৃষ্ঠার কোনো প্রতিবাদ হয়েছে? কোনো প্রতিবাদ হয়েছে? যাই হোক, আপনারা কাজ করেন, করতেছেন, আপনারা বিজ্ঞ ওলামায়ে কেরাম, কিন্তু জাতির বৃহৎ অংশ তারা তো আমাদের সন্তান। আজকে তারা জাগতিক শিক্ষা থেকে যেরকম ভাবে দাবি করে দিচ্ছে, আর সেই শিক্ষা থেকে দুনিয়ার শিক্ষা, ইসলামের শিক্ষা সম্পূর্ণ বাদ দেওয়া হচ্ছে। আর কওমি মাদ্রাসার যে সনদের স্বীকৃতি, এটা অসম্পূর্ণ স্বীকৃতি, অপূর্ণ স্বীকৃতি। দাওয়া হাদিসকে তাকবীরের জামাতকে শুধু স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু নিচের দিকে মক্তব থেকে মেশকাত পর্যন্ত দিক আমাদের সেই কওমি মাদ্রাসার সে ধারাবাহিকতা যদি না থাকে, তাহলে আমাদের ছাত্রীরা কি সরাসরি দাওরা হাদিসে ভর্তি হতে পারবে? অষ্টম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক যে প্রাথমিক শিক্ষা, সেখানে দ্বিতীয় শিক্ষার নাম কিছুই নাই, নাম গন্ধ নাই। বাধ্যতামূলক ভাবে অষ্টম শ্রেণী পর্যন্ত আপনার এক এবং অভিন্ন শিক্ষা, স্কুল, কলেজ, মাদ্রাসায় অভিন্ন শিক্ষা। তাহলে অষ্টম শ্রেণী পাস করার পরে আমার আপনার সন্তান 14-15 বছর বয়স হয়ে গেলে তারপরে কি তাদেরকে মক্তবে পড়াশোনা করবে, যোগ্যতা করতে পারবে? এমন একটা মোটা জিনিস, একটা বাস্তব জিনিস, কেন আমরা এটা বুঝি? আমাদের আকাবেররা পর্যন্ত, আপনারা জানেন, হযরত কুতুবুল আলম শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি আপনি কিতাবের মধ্যে ঘটনা আছে যে ব্রিটিশরা যখন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন করলো, তখন মক্তব মাদ্রাসা বন্ধ হয়ে গেল। তখন হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত হাকিমুল উম্মাহ থানভী রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, তিন লাইনের মেহনত মানুষ। একজন হলো দাওয়াতের লাইনে মেহনত করতেন, আরেকজন খানকাহি লাইনে মেহনত করতেন, আরেকজন তালিমের লাইনে মেহনত করতেন। তিনজনই ওনাদের নিজস্ব ইয়ে থেকে বেরিয়ে আসলো। তারা বললো যে জনমত সৃষ্টি করো, তোমরা পার্লামেন্ট সদস্যদের কাছে যাও, চিঠি লেখো এবং মাদ্রাসার উস্তাদ ছাত্র তাদেরকে নিয়ে জনমত সৃষ্টি করার কথা বলছেন। কিন্তু শেষ পর্যন্ত তারা চিন্তা করলেন, সেই সময় ভারতের সবচেয়ে বড় নেতা, মুসলমানদের নেতা শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে বাদ দিয়ে কাজ করা যায়। কিন্তু মাদানী রহমতুল্লাহ আলাইহি প্রথমে সেই ইংরেজদের সেই র্যাঙ্কের পক্ষে ছিল। শেষ পর্যন্ত ওনাকে বোঝানোর পরে তারপরে উনি এই ওনার সিদ্ধান্ত পরিবর্তন করে তখন দিল্লিতে একটা বিশাল কনফারেন্স হয়েছে। তখন উনি সেই ইংরেজদের বিরুদ্ধে এমন বজ্র কণ্ঠে এমন ধমকি দিচ্ছে, তখন ইংরেজ সরকার বাধ্য হয়েছে সেই বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা। এটা তো আমাদের আকাবেরদের কাজ, আমরা ইতিহাস করি না। এটা তো প্রিন্সিপাল মিজানুর রহমানের কাজ না, আমাদের আকাবেররা এই তরিকায় কাজ করছে, জনমত সৃষ্টি করছে, চিঠি লেখালেখি করছে, সরকারের সাথে যারা ক্ষমতাশীল তাদের সাথে যোগাযোগ করছে।
রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করছে, আমাদের তো কারোর সাথে বই দিতে নাই, কে আওয়ামী লীগ কে বিএনপি। আমরা তো আশা করে বসে নিছি যে আমরা এত দলবাস হয়ে গেছি, মনে করি যে সরকার পরিবর্তন হয়ে যাবে আর আমাদের এই সুদিন হিসাবে কখনো এটা আশা করি। তো কাজেই আমি আপনাদেরকে বলতেছি এখনই আমাদের একটা সময় আছে, একটা আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর একটা হলো আমাদের মানে বর্তমান পরিকল্পনা। বর্তমান এই সময়টাকে যদি আমরা কাজে লাগাইতে পারি, এখন আপনার সরকারের অবস্থা নড়বড়, বিরোধী দলের অবস্থানও বেশ মজবুত। এখন যদি আমরা সরকারকে বুঝাইতে পারি যে আপনারা এই যে শিক্ষা আইন করলেন, শিক্ষা নীতি করলেন, এইগুলি তো আপনার এই দিনের শিক্ষার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। আপনারা এটাকে সুস্পষ্ট করেন আপনাদের অবস্থান, যে আপনারা কোরআনের সাথে আছেন, কোরআনের শিক্ষার ব্যাপারে আপনাদের যে এটা আপনাকে সুস্পষ্ট করতে হবে। আপনাদের নির্বাচনী ইশতেহারে ঘোষণা করতে হবে এদেশের ধর্মপ্রাণ মুসলমান তারা ধর্মকে ভালোবাসেন, যদি আপনারা না করেন তাহলে আমরা বিরোধী দলের কাছেও যাব যে আপনারা এই যদি ক্ষমতায় যান তাহলে এই ধর্মীয় শিক্ষার ব্যাপারে আপনাদের কি চিন্তা হবে। আপনাদের কোন নির্বাচনী ইশতেহার আনতে হবে। 2018 সালের নির্বাচনে যেরকম ভাবে নির্বাচনী ইশতেহারে বর্তমান প্রধানমন্ত্রী আওয়ামী লীগ তারা বলছিল এই সরকার যদি ক্ষমতায় যায় ইসলাম বিরোধী আইন করবে, কিন্তু এই দেখা গেল ইসলাম বিরোধী আইন শুধু করে নাই, ইসলামকে মিটাই দেওয়ার জন্য যত রকম আইন আছে সব করছে। ইসলামকে মিটাই দেওয়ার জন্য যত রকম আইন আছে সব কিছু করছে। কাজে আমরা যারা ইসলামের সাথে আছে আমরা তাদের সাথে আছি, আমরা তাদের সাথে আছি, যার কারণে আমাদেরকে একটা বর্তমান যেহেতু নির্বাচন কাছে চেষ্টা করতে হবে তাদের সাথে যোগাযোগ করিয়া যে আপনারা এটা আপনারা সুস্পষ্ট করেন, আপনাদের নির্বাচনী ইশতেহারে এটা আনেন, নতুবা আমরা বাংলাদেশে একটা তৃতীয় ধারা তৃতীয় মাত্রা একটা দিনই একটা আন্দোলন একটা ইনকিলাব সৃষ্টি করব, যে এইখানে এই ইসলাম এই দেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ যে এইখানে তারা এই ইসলামের বিপক্ষে তারা অবস্থান নিয়েছে, এই ধরনের আইন করছে। আমরা কিন্তু যারা ইসলামের পক্ষে এটা এই সমস্ত আইন কানুন এগুলি সংশোধন এবং বাতিল করবে, এর মধ্যে তারা আপনার যদি নির্বাচনী ইশতেহারে সেই বিষয়টা যদি ঘোষণা দেয়, আমরা সেই আমাদের এতটুকুই আমাদের কর্মসূচি যে আমরা আমাদের কোনো রাজনৈতিক ভাবে আমাদের কোনো স্বার্থ নাই যে আমাদেরকে একটা সিট দিতে হবে, কারণ আমরা এটা একটা অরাজনৈতিক সংগঠন। কাজে আমরা দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা সেটা হলো আমরা জেলা ভিত্তিক আমরা কমিটি করবো, এই জন্য আমাদেরকে সফল করতে হবে। এই জন্য আমার প্রস্তাব হলো যে আমরা আজকে যে আলোচনা সভা করছি আমাদের পরবর্তী কর্মসূচিটা কি হবে।
আমরা পরবর্তী কর্মসূচি আপনারা যদি সম্মত হন তাহলে ঢাকায় আপনার এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আমরা একটা শিক্ষা সেমিনার, সেই শিক্ষা সেমিনারে সেইখানে আমাদের দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম যারা শিক্ষা বিশেষজ্ঞ আছেন, হ্যাঁ, তাদেরকে আমরা দাওয়াত দিব এবং সেইখানে আমাদেরকে আমাদের জনগণ সেই সমাবেশে যাতে সেই শিক্ষা ইনস্টিটিউট কানায় কানায় বই আছে, এটা আমাদের আজকের পরে আমাদের দ্বিতীয় আমাদের পরিকল্পনা। তারপরে এই লিফলেট যে সচেতনতা সৃষ্টি করা, যে দেশের সংবিধান এবং শিক্ষানীতিতে ইসলামের মানে দিনী শিক্ষার অবস্থান, এটা আরো বিষয় ব্যাখ্যা বিশ্লেষণ করে এটা দিয়ে আমরা একটা জনমত সৃষ্টি করব এবং আমরা প্রতিনিধি বিভিন্ন রাজনৈতিক দল তাদের কাছে যাব এবং তাদের কাছ থেকেও আমরা এই সমস্ত জিনিসগুলি বিষয়গুলি তাদের কাছে তুলে দেব, সরকারের কাছে আমরা তুলে দেব। আমরা সরকারও বুঝি না, বিরোধী দলও বুঝি না, কারোর সাথে আমাদের কোনো বৈরিত্ব নাই, কারোর সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই। আমরা হক কাজ হক নিয়তে হক পদ্ধতিতে, হক কাজ হক নিয়তে হক পদ্ধতিতে করতে চাই। এই ব্যাপারে আপনাদের যদি সমর্থন থাকে তাইলে আমরা আগামীতে যে শিক্ষা সেমিনার করব এটা আমাদের পরবর্তী কর্মসূচি হবে। আর এরপরে যে কর্মসূচিগুলি আপনাদের সামনে যে খোলা চিঠি সরকার এবং সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে পত্রিকায় একটা বিজ্ঞাপন, একটা পত্রিকায় যদি আমরা বিজ্ঞাপন দিই, একটা বা দুইটা পত্রিকা, এটার মধ্যে আপনি মোটামুটি একটা ভালো অঙ্কের টাকা খরচ, ভালো অঙ্কের একটা টাকা খরচ, কারণ আমাদের এটা পিএইচডি করতে আসবে না, আমাদের দফাগুলি দাবিগুলি পিএইচডি করতে আসবে না। কাজে ভালো এক দুইটা জাতীয় পত্রিকায় যদি আমরা বিজ্ঞাপন দিতে পারি তাহলে এর জন্য একটা টাকার প্রয়োজন আছে। সেই টাকাটা কিভাবে আমরা ইয়ে করবো সেটার ব্যাপারে আমাদের মহাসচিব সব বলবেন যে টাকাটা কিভাবে সংগ্রহ করা যায়। এরপরে লিফলেটের মধ্যে যেটা আমাদের পত্রিকার বিজ্ঞাপন থাকবে, এটা আমাদের লিফলেটের মধ্যে এই বিষয়টা এরকম ভাবে আমরা বিভিন্ন জেলায় জেলায় মাদ্রাসায় মাদ্রাসায় পৌঁছে। তারপরে আপনার যে সমস্ত মসজিদে এবং মসজিদে আমাদের ইমাম সাহেবরা জুমার দিনটা বয়ান করেন এবং আমাদের ওয়াজিনে কেরাম যারা আছে তারা মাঠে ময়দানে ইসপাতি পাহাড় কোনো কারো সমালোচনা করেন, কেউ আমাদের বন্ধু না। স্বাধীনতার পরে থেকে 7টা শিক্ষা কমিশন হয়েছে, প্রায় সব সরকার আমলে, আওয়ামী লীগের আমলে হয়েছে, বিএনপির আমলে হয়েছে, জাতীয় পার্টির আমলে হয়েছে, কিন্তু কেউ ইসলামের পক্ষে তারা কিন্তু কোনো শিক্ষানীতি তারা প্রণয়ন করে, যার কারণে আমরা কারো প্রতি পক্ষপাত দুষ্ট হব না। আমরা এরকম ভাবে এই মাঠে ময়দানে কোনো এরকম না যে আওয়ামী লীগ সরকার এটা এগুলি করছে, বিএনপি সরকার এটা করছে, এরকম না। শুধু জনগণের মধ্যে এই দিনী শিক্ষা, কোরআনের শিক্ষার গুরুত্ব এটা নিয়ে আমরা আলোচনা করে তারপরে আমরা জনমত সৃষ্টি করি। আর আরেকটা বিষয় আমার হযরত দামাত বারাকাতুহু আপনাদের কাছে বলছে যে প্রত্যেক মাদ্রাসায় দোয়ার আমল, মসজিদে মসজিদে দোয়ার আমল করা এবং 2টা খতম, 2টা দোয়া উনি বলে দিচ্ছে। একটা হলো ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, এটা 1000 বার ভাই দোয়া হলো মুমিনের হাতিয়ার, সালাউল মুমিন। দোয়া করেন, এই সংখ্যা কম দেখে এমন নষ্ট করেন না। আমরা যদি হকের পথে থাকি আল্লাহ তাআলা আমাদের সাথে,
হকের আওয়াজকে আল্লাহই বন্ধ করবে। এই জন্য আমরা মাদ্রাসায় এই দোয়ার আমলটা করবো তো ইনশাআল্লাহ। ইন্নাকা ফাইনাকাল মুস্তাহজিন, এটা 1000 বার। আর হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এটা হলো 341 বার। আগে পরে 11 বার করে দরুদ শরীফ। ইনশাআল্লাহ তাআলা এই দোয়ার আমল চালু করে দেন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন এর একটা আসর প্রভাব অতি তাড়াতাড়ি ইনশাআল্লাহ দেখবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝানো করার তৌফিক দান করে। আপনারা অনেক কষ্ট করে নাস্তা না খাইয়া অনেক দূর সফর করে আসছেন, আল্লাহ দিনের জন্য আসছেন। আল্লাহ তাআলা আপনাদের এই কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করেন এবং আশা করি আপনাদের এই কুরবানি বিফলে যাবে না। এই কুরবানির বরকতে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের মাসালা হল করে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আগামী যে প্রোগ্রামগুলি এগুলি করার আমরা যাতে করতে পারি, যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আর দাওয়াত দিতে বলছে আগামী শুক্রবার দিন আমাদের দেওয়ানা মাদ্রাসায় ওই ইসলামী মজলিসে আপনারা যারা করেন এখন দোয়া করবেন আমাদের মূল যেভাবে কাজ করছেন তাদের নকশা নমুনায় তাদের নকশের মাধ্যমে আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন। সর্বপ্রকার আল্লাহ ভয় ভীতি লোক প্রলোভন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আপনি এই ফিকিরকে আল্লাহ এর মধ্যে বরকত দান করেন। সমস্ত আলমের মধ্যে আল্লাহ সমস্ত উলামে উম্মতের মধ্যে আল্লাহ এই ফিকির পয়দা করে দেন। আল্লাহ আমাদের বাংলাদেশের সমস্ত উলামে গ্রাম আল্লাহ তাদের মধ্যে ইত্তেহাদ ইত্তেফাক
আর যারা দেশ পরিচালনা করে তাদের অন্তরে দিনের মহাব্বত পয়দা করে দে, যারা রাজনীতি করে তাদের অন্তরে দিনের বুঝ পয়দা করে দে। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ আমাদের আল্লাহ, ইয়া আল্লাহ কওমি শিক্ষক পরিষদ আল্লাহ যে সমস্ত কর্মসূচি হাতে দিয়েছে আল্লাহ আপনি তা বাস্তবায়ন করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আপনি আমাদেরকে শক্তিশালী করে দেন। ইয়া আল্লাহ আমাদের কমজোরি দূর করে দেন, আমাদের নালায়কি দূর করে দেন। ইয়া আল্লাহ আমাদের সমস্ত দোয়া কবুল করেন, বিশেষ করে ইয়া আল্লাহ তারবিয়াকে আল্লাহ কবুল করেন। ইয়া আল্লাহ আমাদের এই মাদ্রাসার তারবিয়ার পক্ষ থেকে যা কিছু মেহমানদারি করা হয়েছে করা হবে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ তাদের সিলাহি সাপোর্টে আল্লাহ আপনি কামিয়াব করেন। ইয়া আল্লাহ এই হাউজিং ইনস্টিটিউটের মালিক জনাব আলম চাঁদ সাহেবকে আল্লাহ মাগফিরাত করে দেন। ইয়া আল্লাহ তার সন্তানদেরকে দিনের উপর আল্লাহ চলার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের জায়েজ হাজত পুরা করে দেন, সকল মুশকিলাত আসান করে দেন, সমস্ত পেরেশানি দূর করে দেন। আল্লাহ আমাদেরকে ইজ্জতের জিন্দেগি দান করেন। ইয়া আল্লাহ আমাদেরকে ইজ্জতের জিন্দেগি দান করেন। আল্লাহ আমাদেরকে বেইজ্জতি করেন না। ইয়া আল্লাহ ওলামে কেরামের প্রভাব ইয়া আল্লাহ সকলের উপরে প্রভাব সৃষ্টি করে দেন। اللهم صل على محمد عبدك ورسولك صل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين. السلام عليكم.